এই মুহূর্তে আমাদের রাজ্য জুড়ে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম ফিল আপ চলছে। তাই আপনি যদি কৃষক বন্ধুর আর্থিক অনুদান পেতে চান তাহলে আজই এই ফর্ম পূরণ করে স্থানীয় অফিসে জমা করুন। এই ফর্ম জমা না করলে আপনি কিন্তু কৃষক বন্ধুর টাকা পাবেন না। তাই আজকের ভিডিওতে এই ভেরিফিকেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সাথে কি কি ডকুমেন্টস লাগবে, তাছাড়া কৃষক বন্ধু আইডি বা কেবি আইডি জানা না থাকলে কিভাবে আপনি নিজের ফোন দিয়েই আইডি বার করতে পারবেন তাও বলে দেব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। এই হচ্ছে কৃষক বন্ধুর ভেরিফিকেশন ফর্ম অ্যানেক্সার 1 অর্থাৎ সংযোজনী 1 ভেরিফিকেশন অফ কৃষক বন্ধু নিউ। প্রথমে কৃষক বন্ধু আইডি বা কেবি আইডি লিখতে হবে। এই ঘরে কৃষক বন্ধু আইডি অথবা কেবি আইডি লিখতে হবে। নেক্সট ক্রমিক নম্বরটি লিখতে হবে। ভিডিও শেষে বলে দেব কিভাবে কেবি আইডি বার করবেন। এবার চলে আসুন মূল ফর্মে। প্রথমে দেখুন ক্রমিক নম্বর বা সিরিয়াল নম্বর, তথ্যের বিবরণ এবং এই বক্সে যে সমস্ত তথ্যগুলি রয়েছে সেগুলি ফিল আপ করতে হবে। 1 নম্বরে রয়েছে সুবিধাভোগীর নাম, কৃষক বন্ধু রেকর্ড, ব্যাংকের পাসবই অনুযায়ী অর্থাৎ 1 নম্বর ঘরে বা এই বক্সে আবেদনকারীর নাম লিখতে হবে। দ্বিতীয় ঘরে পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম অর্থাৎ আবেদনকারীর পিতার নাম, স্বামীর নাম, স্ত্রী বা অভিভাবকের নাম লিখতে হবে। তৃতীয়ত ঠিকানা, এই ঘরে আপনার নিজের ঠিকানা আধার কার্ড বা ভোটার কার্ড দেখে লিখবেন। নেক্সট 3 ক জেলা বা ডিস্ট্রিক্ট, আপনার জেলার নাম লিখবেন। এরপরে চলে আসুন 3 খ ব্লক অর্থাৎ আপনার ব্লকের নাম লিখবেন। 3 গ গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েত অফিসের নাম লিখবেন। এরপরে চলে আসুন 3 ঘ মৌজা বা গ্রামের নাম লিখতে হবে। তাই এই ঘরে আপনার গ্রাম অথবা মৌজার নাম লিখবেন। নেক্সট অংশে চলে আসুন সুবিধাভোগীর বিবরণ অর্থাৎ বেনিফিশিয়ারি ডিটেলস অর্থাৎ আবেদনকারী ডিটেলস দিতে হবে। 4 নম্বর পয়েন্টসে ব্যাংকের বিবরণ বা ব্যাংক ডিটেলস। 4 ক ব্যাংক ও শাখার নাম অর্থাৎ আপনার ব্যাংকের নাম লিখতে হবে। যেমন এসবিআই হলে এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, যে ব্যাংক আপনার আছে সেই ব্যাংকের নাম এই ঘরে লিখবেন। এরপরে 4 খ আইএফএসসি কোড নম্বর অর্থাৎ আপনার ব্যাংকের আইএফএসসি কোড নাম্বারটি লিখতে হবে। এরপরে চলে আসুন 4 গ ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা কৃষক বন্ধু টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তাই নির্ভুলভাবে আপনার ব্যাংকের পাসবুক দেখে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি লিখে নিন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা, ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক থাকতেই হবে, কেননা বর্তমানে যত সরকারি প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের আর্থিক অনুদান ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা চেক করুন। যদি না থাকে আজকেই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করুন। পরের অংশ 5 নম্বর পয়েন্টস আধার সংযুক্ত মোবাইল নাম্বার অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নাম্বারটি এই ঘরে লিখবেন। এরপরে চলে আসুন 6 নম্বর পয়েন্টস আধার নম্বর। আপনার আধার কার্ড নাম্বারটি দেখে দেখে এই ঘরে নির্ভুলভাবে বসান। চলে আসুন 7 নম্বর পয়েন্টস। 7 নম্বর পয়েন্টসটি ফিল আপ করার জন্য আপনার ভোটার লিস্ট লাগবে। প্রথমে এপিক নম্বর অর্থাৎ আপনার ভোটের কার্ডের নাম্বার বসাতে হবে। নেক্সট এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি ইনস্টিটিউশন নাম্বার, এটি আপনারা ভোটার লিস্ট থেকে পাবেন। এই ঘরে এসি নাম্বার লিখবেন। পার্ট নাম্বার, এটিও ভোটার লিস্ট দেখে বসাবেন। নেক্সট সিরিয়াল নাম্বার, এটিও ভোটার লিস্ট দেখে বসাবেন। প্রত্যেকটি ঘরে সম্পূর্ণ নির্ভুল তথ্য দিতে হবে, না হলে আপনার আবেদন রিজেক্ট হয়ে যাবে। এরপরে চলে আসুন 8 বক্সে। 8 বক্সে দেখুন ক খ গ 3টে বক্স রয়েছে। প্রথমত এসআইআর ডাব্লিউবিএলএ 2026 ভোটের জন্য এসডিডি তালিকা পাওয়া গেছে, অর্থাৎ 2026 সালের যে এসআইআর তালিকা হয়েছে সেখানে যদি আপনার নাম পাওয়া যায় তাহলে ইয়েস লিখতে হবে, না পাওয়া গেলে নো লিখতে হবে। এরপরে চলে আসুন খ আপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে। আপনার যদি ট্রাইব্যুনালে পেন্ডিং থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এরপরে গ অপশন মুলতবি সিএ আবেদন অর্থাৎ আপনি যদি সিএ তে আবেদন করে থাকেন এবং আপনার আবেদন পেন্ডিং দেখায় তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। নেক্সট 9 নম্বর ঘরে পিএম কিষানের সুবিধাভোগী কিনা
আপনি যদি এর আগে পিএম কিষাণ পেয়ে থাকেন, অর্থাৎ পিএম কিষাণের টাকা যদি আপনার অ্যাকাউন্টে ঢোকে, তাহলে ইয়েস করবেন এবং না হলে নো করবেন। এরপরে 10 নম্বরে চলে আসুন প্রধান পেশা, অর্থাৎ আপনি কি করেন। যেহেতু কৃষক বন্ধু কৃষকদেরই টাকা দেবে, তাই আপনি এখানে ফার্মার লিখবেন, অর্থাৎ কৃষক। নেক্সট 11 নম্বর কলাম, এই পয়েন্টসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চাষযোগ্য জমির বিবরণ, অর্থাৎ আপনার জমির ডিটেলস এই বক্সে বসাতে হবে। 11 ক জেএল নাম্বার, অর্থাৎ এই ঘরে জেএল নাম্বার বসাতে হবে। এগুলি আপনার জমির রেকর্ড থেকে পেয়ে যাবেন, তাই এই ফর্মটি ফিল আপ করার সময় জমির রেকর্ডটি কাছে রাখুন। 11 খ খতিয়ান নম্বর, এই ঘরে আপনার খতিয়ান নম্বর লিখতে হবে। নেক্সট 11 গ দাগ নম্বর, এই ঘরে দাগ নম্বর লিখতে হবে। আপনার যদি একাধিক দাগ নম্বর থাকে, তাহলে 2টি বা 3টি দাগ নম্বর এই বক্সে লিখবেন। নেক্সট 11 ঘ চাষযোগ্য জমির পরিমাণ একর, এটি আপনি আপনার জমির রেকর্ডে পেয়ে যাবেন, আপনার জমির পরিমাণ বসাতে হবে। নেক্সট 11 ঙ স্বত্বলিপি এর তারিখ, খতিয়ানের তারিখ, অর্থাৎ আপনার জমির রেকর্ডটি কবে হয়েছে সেই ডেটটি এখানে বসাতে হবে, এটিও আপনার জমির রেকর্ডে পেয়ে যাবেন। নেক্সট 11 চ জমির দখলের ধরন, ক্রয়, উত্তরাধিকারী সূত্রে নামজারি, হস্তান্তর, অন্যান্য, অর্থাৎ আপনি যে জমিটি দিয়ে কৃষক বন্ধুর আর্থিক সহায়তা নেবেন, এই জমিটি আপনার কাছে কিভাবে এলো বা আপনার নামে কিভাবে হয়েছে। আপনি কি কিনেছেন, না উত্তরাধিকারী সূত্রে নামজারি হয়েছে, অর্থাৎ আপনার বাবার ছিল, আপনার বাবা আপনাকে দিয়েছে, বা হস্তান্তর হয়েছে, না অন্যান্য কারণ, সেই কারণটি এখানে লিখতে হবে। নেক্সট 12 নম্বর পয়েন্টস, আয়কর প্রদানকারী কিনা। আপনি যদি আয়কর প্রদান করেন, অর্থাৎ ইনকাম ট্যাক্স ফাইল আপনার থাকে, তাহলে ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন। এরপরে চলে আসুন পরের পেজ, স্বামী স্ত্রীর বিবরণ। 13 নম্বর পয়েন্টসে আবেদনকারী যদি স্বামী হয়, তাহলে এই ঘরে স্ত্রীর নাম লিখতে হবে, এবং স্ত্রী হলে এই ঘরে স্বামীর নাম লিখতে হবে। নেক্সট ব্যাংকের বিবরণ, অর্থাৎ এই ঘরে আবেদনকারী স্বামী বা স্ত্রীর ব্যাংকের বিবরণ দিতে হবে। আবেদনকারী যদি স্বামী হয়, তাহলে স্ত্রীর ব্যাংকের বিবরণ, এবং আবেদনকারী যদি স্ত্রী হয়, তাহলে স্বামীর ব্যাংকের বিবরণ বসাতে হবে। 14 খ আইএফসি কোড নাম্বার বসাতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসাবেন এই ঘরে। 15 নম্বর ঘরে আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারটি বসাবেন। এই বক্সে আধার কার্ড নাম্বার বসাবেন। এই বক্সে এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার বসাবেন, এসির নাম্বার বসাবেন, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। পরের পয়েন্টসে চলে আসুন, কেবিএন এর সুবিধাভোগী কিনা, অর্থাৎ এই ঘরে আপনি যদি কৃষক বন্ধুর আর্থিক অনুদান পেয়ে থাকেন, তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। যদি ভোটার তালিকায় নাম থাকে, তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। অ্যাপিল ট্রাইব্যুনালে মুলতুবি থাকলে ইয়েস করবেন, না হলে নো করবেন। সিএ তে আবেদন করলে ইয়েস করবেন, না হলে নো করবেন। 20 নম্বর পয়েন্টসে চলে আসুন, পিএম কিষাণের সুবিধাভোগী কিনা, অর্থাৎ আপনি যদি পিএম কিষাণ পেয়ে থাকেন, তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। লাস্ট পয়েন্টস, অর্থাৎ 21 নম্বর পয়েন্টস, আপনার পেশা এই ঘরে নির্বাচন করবেন, অর্থাৎ আপনার পেশা লিখবেন। এরপরে দেখুন অঙ্গীকার পত্র, অঙ্গীকার পত্রটি পড়ে নেবেন এবং এখানে আপনার সিগনেচার বা সই করবেন। এর পরের অংশটি রয়েছে অফিসের যাচাইয়ের জন্য বা অফিসের ব্যবহারের জন্য। এবার আলোচনা করব আপনি কিভাবে আপনার ফোন দিয়ে কেবি আইডি বা কৃষক বন্ধু আইডি বার করবেন। আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ বটনে সার্চ করুন krishockbandhu.wb.gov.in। সার্চ বটনে প্রেস করলে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। আপনারা এই সিলেক্ট অপশান এই অংশে প্রেস করবেন। সিলেক্ট অপশানে প্রেস করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে বেশ কিছু অপশান আপনারা পাবেন, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, কেবি আইডি, মোবাইল, অ্যাকনলেজমেন্ট নম্বর, অর্থাৎ যে কোনো একটি ইনপুট করতে হবে। ধরুন আমি আধার কার্ডটি ইনপুট করব, তাই এই গোল বক্সে প্রেস করুন। এরপরে আইডি কার্ড নম্বর, অর্থাৎ এই ঘরে আধার নাম্বার ইনপুট করুন। নেক্সট আই এম এ রোবট, এই চেক বক্সে প্রেস করতে হবে। এরপর সার্চ বটনে প্রেস করলে আপনার কৃষক বন্ধু আইডি বা কেবি আইডি শো হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচনাটি আপনাদের উপকারে আসলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।